অন্য ভাষার প্রতি শ্রদ্ধা যেমন থাকবে, তেমনি পৃথিবী জুড়ে মায়ের ভাষার চর্চাও অব্যাহত থাকবে। ২১শে প্রথম প্রহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা শ্রেণী পেশার মানুষের মুখে ছিল এমন কথা। ৫২ ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়ার পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ২ দশকেরও বেশি সময় ধরে পালিত হচ্ছে দিবসটি। কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদনের পর ১৯৫২ সালের মায়ের ভাষার জন্য জীবন উৎসর্গকারী সালাম, রফিক জব্বারদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ৫২ থেকে ৭১ হয়ে ২৪, এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে একসাথে দাঁড়াতে পারি, বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। তারা বলেন, পৃথিবীর সকল ভাষাভাষীদের মাতৃভাষা রক্ষার এই দিন মাতৃভাষা চর্চায় টিকে থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে লড়াই সংগ্রামের স্পিরিট ছিল, সেইটার আলোকে ৫৩ বছরে কিন্তু আমরা স্বাধীন রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। যেই কারণেই কিন্তু এরকম একটা নৈরাজ্য, এরকম একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা দীর্ঘদিন পর, দীর্ঘ বছর পর ছাত্রদল সুশৃঙ্খলভাবে সবাইকে নিয়ে আসতে পেরেছি। যে ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্য শহীদরা আত্মত্যাগ করেছেন ১৯৫২ সালে, সেটি এখনো কিন্তু এই ধারা বহমান রয়েছে। মাতৃভাষা রক্ষায় শহীদদের আত্মত্যাগ আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চান তারা। বরাবরের চেয়েও এইবার হলো উৎসব, জনগণ ক্যাম্পাসে প্রচুর এসেছে। চেতনা যেটাই বলি না কেন, তো ৫২ থেকে মূলত বাঙালি জাতীয়তাবাদের যে উত্থান, সেটা ৭১ শেষ হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। যে নাশকতার যে বিষয়টা আছে, এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা যে শুধু মহান ভাষা দিবস ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি তা নয়, গোয়েন্দা নজরদারি এটা চলমান আছে, আজকেও আছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।